বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিচ্ছি খুব ভালো আছো। আমি তো বিন্দাস রয়েছি। আর অনেকদিন পর আজকে চলে এলাম দীঘা মহানায়। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা সকলে চেনো। তো তোমরা কমেন্ট করে বলো দেখি এই জায়গাটা কোথায়, মহানায় বা নাম কি। তো আমি বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে মহানা ওয়াচ পয়েন্ট। আর এটা অনেকের কাছে ফটো তোলার একটা জোন রয়েছে। অনেকে সেলফি তোলে, আবার এখানে স্টিল ছবিও তোলে, কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা খুব দারুণ লাগে। এখানে এসে আজকে বিকালে একটা দারুণ জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে এসে বিকালে দেখলাম যে সমুদ্রের জোয়ার রয়েছে, আর জোয়ারের সাথে সাথে ট্রলার গুলো দেখো মাছ সমুদ্র থেকে মৎস্য শিকার করার পর এখন মোহনার দিকে আসছে। তো এই ভিউটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। যখন জোয়ার থাকে সমুদ্রে তখন কিন্তু দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু চম্পা খাল এসে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। তো এখন যে জায়গায় ট্রলারটা দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একটা ডেঞ্জার জোন। এই জায়গাটা কিন্তু ট্রলার পারাপার করার সময় খুব সাবধানে পারাপার হতে হয়, কেন একদিকে তোমার উত্তাল সমুদ্র, আর একদিকে হচ্ছে শান্ত জল, মানে চম্পা খাল। এখন দেখো ট্রলারটা কিন্তু সুন্দরভাবে চম্পা খালে চলে এলো সমুদ্র থেকে। তো এই ট্রলারগুলো কিন্তু 7-8 দিনের জন্য গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য বেরিয়ে যায়। আর ওই দিকটা যে দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু হচ্ছে তোমার শঙ্করপুর সি বিচ। আর ট্রলারগুলো যাচ্ছে একটা লাইন ধরে, কারণ এই লাইনে তোমার চড়াবালি কম থাকে এবং জোয়ারের সময় ট্রলারগুলো যায় দীঘা মোহনা থেকে বা শঙ্কর জেটির দিকে, যেহেতু দীঘা মোহনার পর রয়েছে শঙ্কর জেটি। তো দেখো এখন একটা ট্রলার শঙ্কর জেটি থেকে বেরিয়ে আসছে সমুদ্রে মৎস্য শিকারের জন্য। তো দেখো ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। দুটো ট্রলার দেখো দুজনকে পাশ কাটিয়ে কি সুন্দরভাবে চলে যাচ্ছে। একজন ঘর থেকে সমুদ্রে যাচ্ছে, আর একজন সমুদ্র থেকে ঘরে ফিরে আসছে। তো দুটো ভিউ কিন্তু খুব সুন্দর। আর এইরকম ভিউ দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে বন্ধুরা দীঘা মোহনায়। আর কখন, সেটা বিকালবেলা, যদি জোয়ার থাকে কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো এই ট্রলারটা কিন্তু এখন শঙ্কর জেটি থেকে দীঘা মোহনা হয় সোজা উত্তাল সমুদ্রে পাড়ি দিচ্ছে। 7-8 দিনের জন্য পাড়িয়ে দিবে। তো দাদা ভাইরা সবাই কিন্তু আমাকে টাটা করছেন, যেহেতু ওনারা বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, এখন মাছ সমুদ্রে যাচ্ছেন মৎস্য শিকারের জন্য। তো দাদা ভাইদের বললাম, দাদারা তোমরা সাবধানে যেও, মৎস্য শিকার করো, আবার ঘরে ফিরে এসো। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ যে ফ্ল্যাগ গুলো সব বাঁশ দিয়ে যে পোতা রয়েছে খুঁটি করে, ওই দিকে কিন্তু ট্রলার গুলো যায় না, কেননা ওই দিকটা রয়েছে চড়াবালি আর বালি স্তূপ রয়েছে জলের নিচে। তো এই যে তোমার ট্রলার গুলো যে চলাচল করে, এটা নির্দিষ্ট লাইন রয়েছে, এই লাইনের ওপারে কিন্তু কেউ যায় না। আর এখন দেখো চম্পাখালে যাচ্ছে, এবার ঠিক উত্তাল সমুদ্রে পাড়ি দেবে যে ভিউটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা কারা দীঘা মোহনায় এসে এই ভিউটা দেখেছো একটু কমেন্ট করে বলবে। আর যারা দেখোনি তারা এসে কিন্তু অবশ্যই এই ভিউটা আনন্দ নিও। তো আজকে মিনি ব্লগটা তোমার